প্রতিদিনের খাবার কি প্রতিদিন শেষ হয়? ইনশাআল্লাহ। হ্যাঁ, চক বাজার খাওয়া যদি থাকে তাহলে কি করেন? রাত বাচ্চা গেলে মনে করেন রিলামে লাগাই দেয় 10 টাকা মাল 1 টাকা। একদিনের খাবার কি আরেক দিনে বিক্রি হয় না তো? না, এটা হয় না। আমরা আছি ঢাকার মধ্যে সবচেয়ে বড় ইফতার বাজার পুরান ঢাকায় রয়েছে আমরা। এটা আপনারা জানেন প্রতি বছর রমজান মাস আসলেই অনেকটা জমে ওঠে এই ইফতার বাজারটি। অসংখ্য মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আসছে তারা এখানের মধ্যে। দর্শক আমরা আজকে এখানে কী কী আইটেম আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা পুরান ঢাকার চক বাজার থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আইটেম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অসংখ্য মানুষ দেখেন আরও বেশ কিছু আইটেম রয়েছে। এখানে আমরা জানি যে নবাবেও নাকি খাবার মুড়ি দিয়া খান। আরেকবার বলবেন যে কথাটা বলছেন, যে কথা সুতি কাবাব মুড়ি দিয়া খান। আজ যেমন ভাই সুতি কাবাব আছে, সুতি কাবাব আছে। এগুলা কত করে বিক্রি করছেন? আপনার 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। কি দিয়ে তৈরি করা? গরুর মাংস দিয়ে তৈরি করা। এটা ঢাকা ঐতিহ্যবাহী খাও, নবাবের আমলে খাওয়ানো। এটা কত বছরের প্রায় কত বছরের পুরাতন খাবার? এটা পুরাতন খাওয়া, মোগল আমলের খাবার। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোগল আমলের খাবার। আমরা বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ ইফতার বাজার, যেটা পুরান ঢাকার চক বাজারে প্রতি বছর এখানে হয়ে থাকে। আমরা সরাসরি পুরান ঢাকার চক বাজার থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের খাবার কি প্রতিদিন শেষ হয়? ইনশাআল্লাহ। হ্যাঁ, চক বাজার খাওয়া যদি থাকে তাহলে কি করেন? রাত বাচ্চা গেলে মনে করেন রিলামে লাগাই দেয় 10 টাকা মাল 1 টাকা। একদিনের খাবার কি আরেক দিনে বিক্রি হয় না তো? না, এটা হয় না। দর্শক আপনারা সন্ধ্যা পরে আসবেন, মনে করেন কম দামে মাল পাইবেন। তাই বানাইছেন কখন? বানাইছে সকালে। দর্শক আজকে প্রতিদিনের খাবার প্রতিদিনই বানানো হচ্ছে। প্রতিদিনের খাবার প্রতিদিনই বানানো হচ্ছে। আপনারা এখানে আসলে সেই খাবারগুলো পাবেন। সবই হচ্ছে ঐতিহ্যবাহী খাবারগুলো, যেগুলো এর পূর্বে কখনো হয়তো বা আপনারা খান না বা দেখেন না।
600 টাকা পাইয়ে এগুলো মহাজন